এ তো ভূতের মুখে রাম নাম। অভয়ার মা বলছেন যে তিনি বিজেপির এমএলএ হয়ে অভয়াকে বিচার দেবেন। বিজেপি ধর্ষকদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, যারা ধর্ষকদের আশ্রয় দেয়, ধর্ষকদের মাথায় ছাতা ধরে, এবং বিজেপির মতো ওয়াশিং মেশিন আর একটাও নেই ধর্ষকদের গায়ে গঙ্গা জল ছিটিয়ে ধর্ষণের সব পাপ ধুয়ে দেয়। কত উদাহরণ আছে। আপনারা অঙ্কিতা ভান্ডারী উত্তরাখণ্ডে সমস্ত শিশু আবাল বৃদ্ধ মেয়েদের রক্ত দিয়ে চিঠি লিখেছে যে অঙ্কিতার বিচার চাই। অঙ্কিতা ছিল বিজেপি শাসিত উত্তরাখণ্ডে একটা রিসর্টের 19 বছরের মেয়ের রিসেপশনিস্ট। তাকে চাপ দিচ্ছিল বিজেপি নেতারা যে বিজেপির বড় বড় নেতা এলে তাদের মনোরঞ্জন করতে হবে, সে রাজি হয়নি, তাকে হত্যা করেছে, তার বিচার হয়নি। হাতরাসের সেই মেয়েটাকে মনে আছে, মনীষা বাল্মীকি, উত্তরপ্রদেশের যোগী শাসিত রাজ্য, হাতরাস ধর্ষণের বিচার। উন্নাও উত্তরপ্রদেশের বিজেপি শাসিত রাজ্য, সেখানকার গণধর্ষিতারও আজ পর্যন্ত বিচার হয়নি। আর কাটুয়ার সে 8 বছরের মেয়ে আসিফা, তার ধর্ষণকারী খুনিদের বিজেপি গলায় মালা পরিয়ে উল্লাস করেছে, সমস্ত সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। বিলকিস বানুর ধর্ষকদের বিজেপি গলায় মালা পরিয়েছে। ভারতবর্ষে এত নীচ রাজনৈতিক দল আর একটাও নেই। আশারাম বাপু, রাম রহিম বাবা, এরা সব বিজেপির পৃষ্ঠপোষকতায় ছিলেন। বিজেপি নেতারা এদের সাথে বহু ছবি দৃষ্টান্ত দেখা গেছে। তো সেই বিজেপি নাকি অভয়ার বিচার দেবে। এই রাজ্যের বিজেপির পূর্বতন সভাপতি তথাগত রায়, তিনি কি বলেছেন 21-এর নির্বাচনের পরে বলেছেন, এবারে 26-এ বলেছেন যে কামিনী কাঞ্চনের জন্য বিজেপি নাকি এই রাজ্যে আসন বেশি পায়নি। কামিনী কাঞ্চনের ফলে 2021-এ দল ডুবেছে। ভোটের দিকে না তাকিয়ে, নির্বাচনী প্রচারের দিকে না তাকিয়ে কেউ যদি কামিনী কাঞ্চনে ডুবে থাকে তাহলে দল কি ভেসে থাকবে? ডুবে যাবে তো। 26-এর বিধানসভা ভোটের আগে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির মুখে ফের শোনা গেছে সেই প্রসঙ্গ। কামিনী কাঞ্চনেরও বদনাম তাদের নামে রটেছে। অভয়ার মা জানেন তো সব ঘটনা। আমি বলছি যে অভয় আমাদের সকলের মেয়ে। আমরা সকলে পথে নেমেছিলাম, রাত জেগেছিলাম, সে দাবিতে এখনো মানুষ সোচ্চার। তৃণমূল সরকার বিচার দেয়নি, দর্শকদের আড়াল করেছে, কিন্তু বিজেপি বিচার দেবে। মিঠুন চক্রবর্তীর কিছু বাধ্যবাধকতা ছিল, এই অভিযোগ উঠেছে যে খবর হিন্দু, আনন্দবাজার এবং হেরাল্ড পত্রিকা এবং দেশের সমস্ত সংবাদ মাধ্যমেই প্রায় প্রকাশ পেয়েছিল যে মিঠুন চক্রবর্তীর ছেলে মহা অক্ষয় চক্রবর্তী, এক ভোজপুরি মডেল, তাকে ধর্ষণ করেছেন, এই অভিযোগ এসেছিল। এবং দিল্লির একটি আদালত তার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেয় এবং তার স্ত্রী যোগিতা বলিদ অভিযোগকারিণীকে হুমকি দিয়েছিলেন, তার বিরুদ্ধেও এফআইআর নির্দেশ হয়। আমরা জানি না যে সেই কারণেই কোনো দায়বদ্ধতা থেকে বিজেপিতে মিঠুন চক্রবর্তী যোগ দিয়েছেন কিনা, এই অভিযোগ উঠেছিল। বলছি বিজেপি হচ্ছে, অনেকে বিজেপিকে ভারতীয় যৌনতা পার্টি বলে। সাম্প্রতিক যে ঘটনা প্রকাশিত হয়েছে সংবাদপত্রে, সুব্রমণিয়াম স্বামী তিনি একটি সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন যে মোদিজির সম্পর্কে, যে তার সঙ্গে যে মহিলারা ঘনিষ্ঠ হতেন তারা সংসদ হয়েছেন, তারা মন্ত্রী পর্যন্ত হয়েছে, সেই ঘনিষ্ঠতা ভাঙিয়ে
আর মধুপর্ণা কিশোয়ার, মোদিজির যিনি জীবনীকা, তিনি বলেছেন যে সব তিনি 14 সাল থেকে জানতেন, তাই বই মোদিজিকে নিয়ে লিখলেও তিনি নিজে দিতে যাননি, কাউকে দিয়ে পাঠিয়েছেন, দূরত্ব বজায় রেখেছেন। তিনি কেন্দ্রের এক মন্ত্রীর, শিক্ষামন্ত্রীর নাম বলেছেন, যিনি নাকি 12 ক্লাস পাশ করে শিক্ষামন্ত্রী হয়েছে। তো আমরা এটাকে মনে হচ্ছে যে ভূতের মুখে রাম নাম, যে বিজেপি দেবে ধর্ষ অভয়ার বিচার।